খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও। আল্লাদের আর শেষ নাই। রোজই শুনি এই মরে মরে এই যায়, তো বয়স তো 80-র উপরে, তো মৃত্যু সময় হয়ে গেছে। কারাগার, বাসা, হাসপাতাল, গেল অনেকগুলো বছর। এটাই ছিল খালেদা জিয়ার জীবন। দীর্ঘদিন পর রাষ্ট্রীয় মঞ্চে দেখা গেল তাকে। সেনাকুঞ্জের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়া যখন আলাপ করছিলেন, সে মুহূর্তে গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে কি করছিলেন তা জানার উপায় নেই। তবে নিয়তির পরিহাস যে কতটা নির্মম হতে পারে তা হয়তো আওয়ামী লীগ সভানেত্রী অনুভব করতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়া যখন গতকাল কুশল বিনিময় করছিলেন, তখন অনেকে ভাবছিলেন বছর দুয়েক আগে তাদের নিয়ে শেখ হাসিনার করা একটি মন্তব্যের কথা। 2022 সালের 18 মে সেদিনের বক্তব্যে শেখ হাসিনা বলেছিলেন, পদ্মা সেতুতে নিয়ে যেয়ে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়াকে পদ্মা নদীতে ফেলে দিতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু রাজনীতির মঞ্চ কখনো কখনো রোমাঞ্চকর এবং নিষ্ঠুর। সেই মঞ্চ কাল পাশাপাশি কুশল বিনিময়ের সুযোগ করে দিল বাংলাদেশের ইতিহাসের দুই আলোচিত ব্যক্তিকে। যখন দিল্লির কোথাও বসে শেখ হাসিনা হয়তো হিসাব মেলাচ্ছেন কোথা থেকে কি হয়ে গেল, যদিও রাজনীতির পণ্ডিতরা তাকে বারবারই হুঁশিয়ার করেছিলেন, বহুদিন ধরেই বলেছিলেন সব দরজা জানালা বন্ধ করতে নেই, সমঝোতার কিছু পথ খোলা রাখতে হয়, না হয় শেষ পর্যন্ত কোনো হিসাবই মেলে না। আওয়ামী লীগ নেতারাই এখন বলছেন বিএনপিকে ছাড়া নির্বাচন আয়োজন ভুল ছিল, কিন্তু শেখ হাসিনা যখন মসনদে ছিলেন তখন কেউ হয়তো তাকে সেটা বলার সাহস পাননি। অনুগত মিডিয়াও কেবল তোষামত করে গেছে, মনে করিয়ে দেয়নি রাজনীতিতে একসময় থামতে হয়। এদিকে বৃহস্পতিবার মধ্যরাতে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ম্যাডামের সঙ্গে ডক্টর ইউনূস আন্তরিকভাবে কথা বলেছেন। দুইজনের মধ্যে রাজনৈতিক আলাপ হয়নি। ডক্টর ইউনূসও করেননি, বেগম জিয়াও করেননি। ম্যাডাম আজ ডিফারেন্ট মুডে ছিলেন। উনি নিজের সেনা কর্মকর্তার স্ত্রী। উচ্চ পর্যায়ের একজন দায়িত্বশীল বলেন, প্রধান উপদেষ্টার একটা কথা আমার স্মরণে আছে। বেগম জিয়াকে তিনি বললেন, আপনার উপস্থিতিটা খুবই ভালো লাগছে। আরেক সদস্য বলেন, তিনি যেন জীবনের অধিকাংশ সময়ের স্মৃতি বিজড়িত এলাকায় গেছেন। ওনাকে অনেকদিন পর এরকম দেখলাম, হাসছেন, কথা বলছেন। আদালতের রায়ে 2010 সালের 13 নভেম্বর ক্যান্টনমেন্টের মইনুল হোসেন রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল বেগম জিয়াকে। সেই প্লটে ভবন নির্মাণ করা হয়েছে। সর্বশেষ খালেদা জিয়া 2012 সালে সশস্ত্র বাহিনী দিবসে গিয়েছিলেন। জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলা ট্রিবিউনকে বলেন, এটাতে প্রমাণ করে দেশটা যে স্বৈরাচার ফ্যাসিস্ট রেজিমে ছিল তারা ছাড়া আর কেউ থাকতে পারবে না। তাদের পতনের পর এবার গর্বিত সেনাবাহিনীর অনুষ্ঠানে আমরা যেতে পেরেছি। বিশেষ করে এই দিবসটি মুক্তিযুদ্ধের একটি বিশেষ দিন এবং আমরা যারা মুক্তিযোদ্ধা তাদের জন্য বড় পাওয়াও। বেগম জিয়ার সঙ্গে সেনাকুঞ্জে আমন্ত্রিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। পুরোটা সময় খালেদা জিয়ার কাছাকাছি ছিলেন তিনি। কেমন ছিলেন বিএনপি প্রধান, এমন প্রশ্নে শায়রুল কবির খান জানান, বেগম জিয়া যেখানে আসন গ্রহণ করেন তার আশেপাশে যারা ছিলেন বিশিষ্ট জনেরা তারা তার কাছে এসে কুশল বিনিময় করেন। শায়রুল কবির খান বলেন, পুরোটা সময় ম্যাডাম অত্যন্ত প্রাণবন্ত ছিলেন। বিশিষ্ট জনেরা সালাম বিনিময় করেছেন। রাজনৈতিক মধ্যমণি ছিলেন বেগম জিয়া। এরপর এক পর্যায়ে হুইল চেয়ারে বসে জনসমাগমে উপস্থিত হয়েও শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির চেয়ারপারসন।